নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই কিন্তু তারা একেবারে বৈঠক সেরেছেন সমস্ত যে রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে। গতকালই একেবারে শিপিং অফিস যেখানে রয়েছে সেখানেই নির্বাচন কমিশনের নতুন কার্যালয়, সেখানেই কিন্তু যে প্রত্যেকটা যে রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বা স্বীকৃতপ্রাপ্ত রাজনৈতিক দল তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক সারা হয় এবং সেই বৈঠকেই কিন্তু যে আইন কিভাবে এই যে ইলেকশন হবে সেই ইলেকশনে রাজনৈতিক দলরা কিরকম ভাবে তারা আইন শৃঙ্খলা বজায় রাখবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। সেখানে যেরকম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেমন ছিলেন তেমনই হচ্ছে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক সহ বিজেপি, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। এবং এই মিটিং থেকেই উঠে এসেছে কিন্তু একাধিক তথ্য, যেখান থেকে বলা হচ্ছে যে যেরকম রাজ্যের মন্ত্রী শশী পাজার তিনি অভিযোগ করছেন যে এই যে একদিকে যখন তারা বৈঠক করছেন আইন শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলা নিয়ে, সেখানে কিন্তু এখনো যারা বিচারাধীন তাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কোন দিকে যাবে এই নিয়ে কিন্তু রাজ্যের শাসক দল থেকে শুরু করে সমস্ত অন্যান্য রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস তারা কিন্তু সকলেই প্রশ্ন তুলেছেন। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সবার মনেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কবে ভোট ঘোষণা হবে। তো নির্বাচন কমিশন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে ভোট আগামীকাল বা পরশু দিনের মধ্যেই ঘোষণা হতে পারে, অর্থাৎ রবি বা সোমবারের মধ্যেই কিন্তু একেবারে এই যে ভোট ঘোষণার যে সম্ভাবনা সেই ভোট ঘোষণার সম্ভাবনা কিন্তু হতে পারে। এবং একই সঙ্গে যে অ্যাডজুডিকেশনের আওতায় যে 60 লক্ষ বিচারাধীন নাম ছিল তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে এই প্রশ্ন কিন্তু বারবার গতকালের বৈঠকের পরেও কিন্তু সমস্ত রাজনৈতিক দলরা তুলে ধরছিল। তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে 60 লক্ষ যে বিচারাধীন যে নাম সেই 60 লক্ষ বিচারাধীন নামের মধ্যে প্রায় 15 লক্ষ নাম কিন্তু ইতিমধ্যে নিষ্পত্তি ঘটেছে। এবং এই যে 15 লক্ষ নিষ্পত্তি ঘটেছে তারা কিন্তু প্রত্যেকে এই যে 15 লক্ষর মধ্যে প্রায় 60% সেই 60%র নাম কিন্তু গ্রান্টেড হিসাবে এসছে, এটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বাকি 40% সেটা কিন্তু ইনএলিজেবল, অর্থাৎ সেটা ডিলিটের তালিকায় গেছে। এইবারে সব থেকে যেটা বড় প্রশ্ন সেটা যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে বাট ইনএলিজেবল হয়ে ডিলিটের তালিকায় যাচ্ছে তাদের নাম আবারও বৈধকরণ, বৈধ ভোটার হিসাবে আসার জন্যে ট্রাইব্যুনাল মারফত এটা আসার কিন্তু নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক কিন্তু ট্রাইব্যুনাল গঠনের কাজ সেটাও কিন্তু চলছে, যেটা নির্বাচন কমিশন মারফত সূত্র মারফত খবর। প্রত্যেকটি জেলার রাজ্যের প্রত্যেকটি জেলায় প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে কিন্তু একটি করে ট্রাইব্যুনাল গঠন হতে চলেছে। এবং যে জেলা থেকে যে নামগুলি বাদ যাচ্ছে তারা কিন্তু সেই সমস্ত জেলার মানুষরা নির্দিষ্ট তাদের যে ট্রাইব্যুনাল যে সেখানে হবে প্রত্যেকটি জেলা ভিত্তিক একটি করে ট্রাইব্যুনাল তৈরি হচ্ছে এবং সেই ট্রাইব্যুনালে গিয়ে তারা আবেদন করতে পারবেন নিজেদের নাম আবারও নথিভুক্তকরণের জন্য। এখনো পর্যন্ত আরো যেটা ভোট সংক্রান্ত বিষয় যদি আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি, সেই তথ্য হচ্ছে যে 294টি বিধানসভার মধ্যে বেশ কিছু রিজার্ভেশন সিটও করা হয়েছে। যেমন হচ্ছে যে 64 আসন হচ্ছে শিডিউল কাস্ট হিসাবে শিডিউল কাস্টদের জন্য রিজার্ভ করা হয়েছে এবং 16টি আসন শিডিউল ট্রাইব হিসাবে রিজার্ভেশন করা হয়েছে। এবং ট্রাইব্যুনাল গঠনের কথা আপনাদেরকে জানালাম। এবং আরেকটি বিষয়, যদি কোনো প্রার্থী যিনি প্রার্থী হিসাবে নিজের নাম নথিভুক্তকরণ করতে চাইছেন বা তিনি ভোটের প্রতিদ্বন্দ্বিতায় আসতে চাইছেন তার নাম যদি অ্যাডজুডিকেশনের আওতায় থাকে বা বিচারাধীনের আওতায় থাকে তাহলে কিন্তু সেই প্রার্থীর নমিনেশন জমা দিতে পারবেন না। সেক্ষেত্রে কমিশন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে কমিশন বলছেন যে এরকম কোনো যদি ব্যক্তি থাকেন যিনি তার নমিনেশন জমা দেবেন সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে তখন যেটা করতে হবে তাদের হচ্ছে যে বিচার বিভাগীয় যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু কমিশনের দ্বারস্থ হতে হবে যাতে তার নামের যে নিষ্পত্তি সেই নামের নিষ্পত্তি আগে ভাগে করে ফেলা হয়। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি তিনি গ্রান্টেড হন তবেই কিন্তু তিনি আবারও তার যে নমিনেশন সেই নমিনেশন করতে পারবেন। এবং ইতিমধ্যেই 60 লক্ষের মধ্যে 15 লক্ষ সেই লক্ষের নিষ্পত্তি ঘটেছে, তার মধ্যে 60% নাম যেটা গ্রান্টেড হয়েছে এবং 40% রয়েছে ডিলিটের তালিকায়। ভোট হবে যেটা কমিশন জানাচ্ছে ভোট হবে হচ্ছে পুরোটাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তবে রাজ্য পুলিশও থাকবেন। রাজ্য পুলিশ তারা যেটা করবেন তাদের যেটা কাজ থাকবে তারা হচ্ছে যে লাইন মেনটেন কিউ মেনটেন করা এই ধরনের কাজ তাকে করতে হবে। কোনো রকম ভাবেই
সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকমভাবেই কাজে লাগানো যাবে না এবং যারা যারা এখানে পুলিশ যারা রাজ্য পুলিশের কাজে যুক্ত থাকবেন তারা কিন্তু তাদেরকে ন্যূনতম হচ্ছে যে কনস্টেবল থেকে যুক্ত থাকতে হবে এবং কনস্টেবল এএসআই থাকতে হবে প্রত্যেকটা জায়গায় এবং পুলিশদের যারা কাজকর্ম চলছে তার জন্য কিন্তু বিশেষভাবে পুলিশ অবজারভার নিয়োগ করা হচ্ছে এই বছর প্রায় 88 থেকে 100 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হচ্ছে এবারের নির্বাচনের জন্য। নির্বাচনের নির্ঘণ্ট তা কিন্তু আর কয়েকদিনের অপেক্ষা, রবিবার বা সোমবারের মধ্যেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। তবে তার আগে কিন্তু যে বৈঠক সেই বৈঠকও সেরে ফেলেছে কমিশন এবং কমিশন সূত্রেই কিন্তু একাধিক বিষয় সেই বিষয়গুলো যেগুলো উঠে আসছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি এবং আরও কমিশন নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে, নির্বাচন কিভাবে এগোবে, কোন পথে চলবে সেই সব কিছু নিয়েই কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে। জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চ তারা এসেছিলেন রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলেছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের একটাই যেটা বক্তব্য যে আগে কিন্তু নিষ্পত্তি হতে হবে এবং সাপ্লিমেন্টারি লিস্ট সব থেকে বড় কথা, এই সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে এই নিয়ে কিন্তু সবার মনে একটা প্রশ্ন ছিল। সেই নিয়ে কিন্তু যেটা কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টের যে নির্দিষ্ট একটি সফটওয়্যার মারফত হবে সেই সফটওয়্যারের জন্য আর 3 দিনের মতন কাজ বাকি আছে। সফটওয়্যারে যারা এটা একটি হাইকোর্টে আমরা দেখেছি দুদিন আগে একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টের যে সফটওয়্যারের যে আপডেটেশন কি কি প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সফটওয়্যার আপডেটেশন কমপ্লিট হয়ে গেলেই কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যেই কিন্তু অর্থাৎ 3 দিন এবং 3 দিন সফটওয়্যার আপডেটের কাজ এবং তারপরে 1-2 ঘন্টার যারা জুডিশিয়াল অফিসার রয়েছেন তাদের একটি প্রশিক্ষণ থাকবে। তারপরেই কিন্তু এই যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই সাপ্লিমেন্টারি লিস্টও বেরোতে শুরু করবে। তার মানে এমনটা বলা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট সেটিও কিন্তু প্রকাশ্যে আসতে চলেছে এবং এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ্যে আসার পর যাদের নাম ডিলিট হবে তারা কিন্তু অবশ্যই ট্রাইব্যুনালে যাবেন এবং এই ট্রাইব্যুনালে তারা যাওয়ার জন্য প্রত্যেকটি জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের কাজও কিন্তু চলছে একেবারে জোর কদমে। ক্যামেরায় লিসনের সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা। और एक राइट से भी कर लेंगे।